আচ্ছা, তো এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের অনার্সের সাজেশন দিয়ে দিচ্ছি। এখানটায় যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো করে যাও। আগের বারেও এর বাইরে কোনো প্রশ্ন পড়েনি সাজেশনস থেকে। আই থিঙ্ক এবারেও প্রশ্ন পড়বে না। কয়েকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু নর্মালি ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সদের প্রশ্ন একটুখানি এলাবোরেট করে। এলাবোরেট মানে কি, যে টপিকটা তুমি আমার সাজেশনে দেখছো সেটা একটুখানি ঘুরিয়ে করে, বাট অ্যান্সার্স কিন্তু একই হবে যদি আমার নোটস নাও। তোমাদের বলে দেবো, তোমরা যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তাহলে বুঝতে পারবে। একই প্রশ্ন দিয়েছে, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে, ব্রিফ করে দিয়েছে। সো এখানটায় পার্টিকুলার হচ্ছে কি, যে কোশ্চেন্স প্যাটার্ন রয়েছে তোমাদের 5 মার্কসের টোটাল 5টা প্রশ্ন আসে, যে কোনো 3টে অ্যান্সার্স করতে হয়, এবং তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসে দুটো, অ্যান্ড 20 মার্কসের প্রশ্ন আসে দুটো, মানে লিখতে হয় দুটো করে। মডিউল 1 থেকে দুটো 20 মার্কসের, দুটো 10 মার্কসের দেয়, তাহলে মডিউল 1 থেকে 4টে বড় প্রশ্ন, সেম মডিউল 2 থেকেও 4টে বড় প্রশ্ন, টোটাল 8টা বড় প্রশ্ন আসে, এবং 5 মার্কসের 5টা আসে, তাহলে 5 আর 8 13টার মতো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেয়। এটা অনার্সের সিলেবাস। এবার চলো কোশ্চেন্স দেখে নিই। সিলেবাসে যারা জানো না একটুখানি দেখে নিতে পারো, এখানটায় সিলেবাসটা খুব সুন্দর করে মেনশন করা রয়েছে। এটা মডিউল 1 এর সিলেবাস, এটা মডিউল 2 এর সিলেবাস। এবার চলো কোশ্চেন সাজেশনে যাই। আমি মার্ক করিনি যে কোনগুলো 20 মার্কসের বা কোনগুলো 10 মার্কসের। যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো 10 মার্কসের আসতে পারে, 20 মার্কসের আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃত তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক বা অর্থনৈতিক সম্পর্ক বর্ণনা করো। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, বা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো লেখো। সো তোমাকে সাম্য বা স্বাধীনতা অধিকার দিতে পারে, বাট সব থেকে বেশি স্বাধীনতা অধিকারটা ইম্পর্টেন্ট, সাম্যটাও ছিল না। এই 5টা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে 4টে দেয়, দুটো 10 দুটো 20। এই 5টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং কিছু সাপোর্টিভ প্রশ্ন লিখেছে, সবগুলো করে যাওয়ার চেষ্টা করবে। যেমন, ভারতের গণপরিষদের গঠন ও কার্যবলী আলোচনা করো। গণপরিষদের যে কোনো দুটি সীমাবদ্ধতা। ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক ক্ষমতা, ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা বা ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। সম্পর্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সাপোর্টিভ হিসেবে দিলেও এগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, চেষ্টা করবে সবগুলো করে যাওয়ার, তাহলে একটা কোশ্চেন্সের বাইরে তুমি পাবে না। ভারতের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য কী। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলো লেখো, বা নাগরিকত্ব টিকা দিতে পারে 5 মার্কসের জন্য। টোটাল 9টা প্রশ্ন দিলাম, পরীক্ষাতে আসবে 4টে, 5টা এক্সট্রা প্রশ্ন দিলাম, সমস্যা হবে না, এই এক্সট্রা প্রশ্নগুলো করতে হবে না। এবার মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 এর প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, যে সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাব আলোচনা করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, বা ভারতের সংবিধানের দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো, বা ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। তো লোকসভা রাজ্যসভা হচ্ছে কি ভারতের পার্লামেন্টের দুটি কক্ষ, বা ভারতের সংসদ দুটি কক্ষ একই কিন্তু। বিচার বিভাগের সক্রিয়তার উপর টিকা লেখো। নেক্সট, কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। হাইকোর্টের গঠন ও কার্যাবলী, বা বলতে পারো যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী, বা অঙ্গরাজ্যের হাইকোর্টের কার্যাবলী। হাইকোর্ট থেকে অনার্সদের জন্য এবার সুপ্রিম কোর্টটা বেশি ইম্পর্টেন্ট, তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুটি করে যাবে। নেক্সট, ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এগুলো সাপোর্টিভ রাখলেও কিন্তু এগুলো বিশাল ইম্পর্টেন্ট, সাপোর্টিভ রেখেছি বটে, বাট এগুলো করে যেতে হবে। যে কটা প্রশ্ন দিয়ে সব কটা করে যাও, আই থিঙ্ক এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। লোকসভার স্পিকারের ভূমিকা, বা পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা। তোমরা অনেকে জানো না যে লোকসভার যে স্পিকার, এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় পার্লামেন্টের অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী। তো লোকসভার অধ্যক্ষ হচ্ছে কি স্পিকার, তো ঘুরে ফিরে কিন্তু দেয়, প্রশ্নটা ভালো করে দেখে যাবে। নেক্সট, সুপ্রিম কোর্ট, বললাম হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনার্সদের জন্য মোস্ট প্রবাবলি সুপ্রিম কোর্টটা পড়বে এবার। নেক্সট, ভারতের আইনসভা পার্লামেন্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। 9টা প্রশ্ন দিলাম, 4টে আসে, 9টা দিলাম, 5টা এখান থেকে এক্সট্রা।
এক্সট্রাগুলো করতে হবে না। 5 মার্কসের দেখে নাও। 5 মার্কসের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা বা সুপ্রিম কোর্টের কাজ। এবার সুপ্রিম কোর্ট তোমাদের আমি দিয়ে দিয়েছি 15 মার্কসের, এই 10 মার্কসের জন্য বা 20 মার্কসের জন্য, ওটা করে নিলে এটা করতে হচ্ছে না। ভারতের নাগরিকতার আইনগুলি বর্ণনা করো, যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, ভারত একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো, সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি বা অর্থ বিল টিকা, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতি, রাজ্য বিধানসভার গঠন। নেক্সট হচ্ছে কি সংবিধানের বৈশিষ্ট্য। এবার তোমাদের আগের বারে 365 পড়েছিল, কেউ দেয়নি, আমি দিয়েছিলাম। এবারে তোমরা 14, 49, 32, 360, 23 আর 24 করে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি 14, তারপর হচ্ছে কি 360, তারপর হচ্ছে কি তোমার 349, দেন তারপর হচ্ছে কি 23। 24, 23 মানে তুমি পরে দেখতে পারো বা বাদ দিতে পারো। এগুলো করলে 5 মার্কসের হয়ে যাবে, 3টে পেয়ে যাবে। এক্সট্রা কিছু রেখেছি, দেখে নাও। মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকার, নিবর্তনমূলক আটক আইন, নির্দেশমূলক নীতি বা মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের বিচারপতির নিয়োগ অবসর পদে, এটা ইম্পর্টেন্ট। রাজ্যপালের সেচেতন ক্ষমতা, এটা ইম্পর্টেন্ট। ভেটো ক্ষমতা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র কথার অর্থ কী, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি আমি, যেমন অনাস্থা প্রস্তাব, রাজ্য আইনসভার গঠন, অর্থ কমিশন, খসড়া কমিটি। তো যদি সবগুলো করে যাও, 5 মার্কসের জন্য অনেকগুলো রেখেছি, যদিও যদি করে যাও তাহলে 5 মার্কসের প্রশ্ন যতই কঠিন প্রশ্ন হোক এই মধ্যে থেকে পেয়ে যাবে। বাট যদি রিস্ক নিতে চাও তাহলে এই অবধি করলেও হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।